কোনো ঝামেলা ছাড়াই ভাপা পিঠা কিভাবে তৈরি করবেন চলুন জেনে নেই। আসলে ভাপা পিঠা তো খেতে মন চায়, কিন্তু সেই যেই সরঞ্জাম থাকে পিঠা বানানোর সেগুলো ধুয়ে পরিষ্কার করা খুব মুশকিল হয়ে যায়। আর আপনি যদি মনে করেন বিকালে একটু খাবেন বানিয়ে বা সকালে ঘুম থেকে উঠে একটু ভাপা পিঠে খাবেন, তো সেটা করার জন্য আপনি এভাবে ভাপা পিঠাটা তৈরি করতে পারেন। চলুন দেখিয়ে দিই। আমি কিন্তু সবসময় পিঠাটা বেশিরভাগই এই ধরনের করফা বা পানি বা তেল ঢালার যে করফাগুলো থাকে সেইগুলোতেই আমি বেশি পিঠাটা তৈরি করি, যাতে আমার ওই জিনিসগুলো ধোয়ার ঝামেলাটা না থাকে। তো আমি আর এই আটাগুলো আমি আগে থেকেই একটু লবণ আর পানি দিয়ে মাখিয়ে চালনি দিয়ে চেলে একটা বক্সের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে দিই, যাতে আমি যখন মন চাইবে তখনই কিন্তু আমি পিঠাটা খেতে পারবো বানিয়ে। তো এভাবে আমার তৈরি করা হয়ে গেল। এখন আমি দেখুন ছোট্ট একটা প্রেশার কুকারে একটু পানি দিয়ে এটাকে আগে ভালো করে গরম করে যখন উপর দিয়ে শীষ বের হবে ঠিক তখনই আমি এই করফাটা ওর উপরে দিয়ে দেব। দিয়ে দিলে হবে কি, এর যে বাষ্পটা সেটা কিন্তু এই পিঠার ভিতর ঢুকে যাবে। আর চাইলে একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলে খুব তাড়াতাড়ি এই পিঠাটা তৈরি হয়ে যাবে। দেখুন কি সুন্দর ভাব বের হচ্ছে। বাস বেশি সময় লাগবে না, এক একটা পিঠা তৈরি করতে হয়তো 2-3 মিনিট লাগে। তো খুব সহজেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আর আমার যেহেতু মাঝে মাঝে মনে হয় যে একটু গরম গরম পিঠা খাই, একবারে বানিয়ে রেখে সেই পিঠাটা খাবার থেকে আপনি যদি এভাবে নতুন নতুন গরম গরম ধোয়া ওঠা পিঠা তৈরি করতে পারেন তখন কেমন ভালো লাগবে বলুন তো। আর তখন কিন্তু আপনার সেই পিঠা বানানোর সরঞ্জাম ধোয়ার অত ঝামেলাও থাকে না। জাস্ট আমি খুব তাড়াতাড়ি এইভাবে পিঠাগুলো তৈরি করে নিই। পিঠার আটাটা কিভাবে দেবেন আবার একটু বলে দিই। প্রথমে একটু আটা দিয়ে তারপরে একটু পাটালি দিলেন, আবার একটু আটা দিয়ে তারপর পাটালি গুড় দিয়ে দিবেন। এটা পুরাটা ভরার দরকার নাই, কারণ পুরা ভরলে দেখা যাবে যে পিঠাটা অনেক বড় এবং মোটা হয়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য আমি প্রায় পিঠার কিন্তু অর্ধেক করে আটা দিয়েছি। আর এটা আমি যেহেতু আমার শেষের দিকে পিঠা, এই জন্য এটা ভরে দিয়েছি। জাস্ট এই দেখুন তৈরি হয়ে গেল। এখন আমি আবার একটু প্রেশার কুকারের উপরে দিয়ে দিলেই খুব তাড়াতাড়ি কিন্তু এই পিঠাগুলো তৈরি করা হয়ে যায়। আর এটা ভয়ের কিছু নেই, কারণ আপনার অনেক সময় অনেকেই কিন্তু প্রেশার কুকারে পিঠা বানাতে একটু ভয় পায়, যাতে অনেক সময় যে এটা অনেক সময় বাস্ট করে জন্যে। তো এটা কোনো ভয়ের কিছু নেই, কারণ যেহেতু বাষ্প খুব ফোর্সে বের হয় আর একটু সাবধানে কাজ করতে হবে। এই বাষ্পটা যখন বের হয় খুব ফোর্সে বের হয়, এতে হাতের সেকা লাগার ভয় থাকে। একটু সাবধানে করলেই ঠিক মতোই আপনি পিঠাটা তৈরি করতে পারবেন। তো আপনারাও কিন্তু এভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন। দেখুন কি সুন্দরভাবে সহজেই পিঠাগুলো তৈরি হয়ে যায়। সন্ধ্যায় বিকালে অথবা ভোরে উঠেই কিন্তু আপনি এই পিঠাগুলো গরম গরম পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা দেখুন তো আমার পিঠা তৈরিটা কেমন হলো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।